হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজ গীতা জয়ন্তী। আমরা যারা হিন্দুইজমের, আমাদের কাছে গীতার মাহাত্ম্য হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুইজমের সব থেকে বড় পরিচায়ক গীতা। আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে সবার আগে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী বিষ্ণু, যে নামেই ডাকো না কেন তাকে একটু স্মরণ করে নিই। ওম নমো ভাগবতে বাসুদেবায়। যারা যারা হিন্দুইজমের নও, তাদের কাছে হয়তো গীতা জয়ন্তীর গুরুত্ব অতটা নয়, কিন্তু তার মানে এটা নয় আজকে যে রিডিংটা তোমাদের জন্য এনেছি সেই রিডিংটার তোমাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না। তার কারণ হচ্ছে আজ গীতা জয়ন্তীর এই পুণ্যতিথিতে আমি ডিসেম্বর 2025 তোমাদের কেমন যেতে পারে সেই বিষয়ের রিডিং কিন্তু করছি না। আজকের রিডিংটা কিন্তু একটু অন্যরকম, কারণ গোটা একটা বছর, ইয়ার 2025, যার 11টা মাস আমরা পেছনে ফেলে এসেছি। একটা বছরে আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু জেনেছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার পর, বা সেই অভিজ্ঞতাগুলোকে অর্জন করার পর, বা সেই অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করার পর আমাদের মধ্যে এমন কিছু বিষয় তো আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি যেগুলো আমাদের বদলানো উচিত বা যেগুলো আমাদের করা উচিত। তো সেই বিষয়ের রিডিং নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি। এবারে এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবারে এই রিডিংটাকে কিন্তু তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, প্রতিটা সেক্টরের ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। কেউ কেউ 1-2 সেক্টরেও কাজে লাগাতে পারো, আবার কেউ কেউ এর সঙ্গে সঙ্গে আরো যে সাবসেক্টরসগুলো আছে সেগুলোকে নিয়ে ওভারঅলও কাজে লাগাতে পারো। মেনলি আমাদের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং চেঞ্জেসগুলো এনে কিভাবে আমাদের নতুন বছরে প্রবেশ করতে হবে সেই বিষয়ের রিডিং নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে ভগবান শ্রীহরি আমাদের কি কি বলতে চান। এবারে যারা হিন্দুইজমের নও, তারা যে ডিভাইন পাওয়ারকেই মানো কিনা, সেই ডিভাইন পাওয়ার আমাদের কি কি বলতে চান চলো আমরা একটু দেখে নিই। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 9th পার্ট, বা বলা যেতে পারে এটাই ভিডিওর লাস্ট পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th অ্যান্ড 8th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। দেখো, যাদের জন্ম 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, তাদের রিডিং কিন্তু আগের পার্টের সঙ্গে সঙ্গেই শেষ করে দিয়েছি, কিন্তু ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, যারা পুরনো দিনের মানুষ আছেন, বা যারা অরফানেজে বড় হয়েছেন বা বড় হচ্ছ, যারা অ্যাডপ্টেড চাই, তারা ইয়ার 2025-এ নিজেদেরকে কোন বিষয়ে একটুখানি হলেও চেঞ্জ করে নতুন বছরে 2026-এ নিজেরা প্রবেশ করবে, সেই বিষয়ে ডিভাইন পাওয়ার কি কি মেসেজ দিতে চান আমরা একটু দেখে নিই। চলো শুরু করা যাক। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না। অনেক পুরনো দিনের মানুষ আছেন যারা 60s-এর বা লেট 50s-এর, এখনো তারা অ্যালাইভ। তখন কিন্তু বাবা মার 7টা, 8টা, 10টা সন্তান জন্মাতো। কেউ কেউ তার প্রথম সন্তানের জন্মের তারিখ মনে রাখতেন, কেউ কেউ তার জন্মের বার মনে রাখতেন, কেউ কেউ মনে রাখতেন সকালে জন্মেছে না দুপুরে জন্মেছে নাকি বিকেলে জন্মেছে, কেউ কেউ মনে রাখতেন ছেলেদের জন্মের তারিখের কথা, কেউ কেউ একেবারে কিছুই মনে রাখতেন না। যখন কার্যক্ষেত্রে বা অফিসিয়াল কোনো কাজের জন্য তাদের ডিওবির প্রয়োজন হতো, তখন তাদের শারীরিক আকার আকৃতি গঠন অনুযায়ী একটা কোনো রকমের ডিওবি বসিয়ে দেওয়া হতো। ফলে তারা তো তাদের প্রপার ডিওবি জানেন না, ফলে এটা তো তাদের প্রপার ডিওবি নয়। সেই সমস্ত মানুষগুলোকে কি ডিভাইন ভালোবাসেন না? তাদের ডিভাইন নিশ্চয়ই ভালোবাসেন। এরপর এরকম অনেক চাইল্ড আছে যারা
জন্মের পর থেকে অরফানেজে বড় হয়েছে। অরফানেজে বড় হয়ে আজকে তারা বিভিন্ন দিকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বলা যেতে পারে তারা হয়তো তাদেরই মতো অন্যান্য চাইল্ডের দায়িত্ব নিয়েছে। সেই সমস্ত মানুষগুলোকে কি ডিভাইন ভালোবাসেন না? নিশ্চয়ই ভালোবাসেন। তা না হলে তারা যেদিন জন্মেছিল বা যেদিন অরফানেজে পৌঁছেছিল সেই দিনই তাদের এই জীবনযাত্রায় টিকে থাকার লড়াই থেমে যেত। তারা কিন্তু অরফানেজটুকুও পেত না তাদের আশ্রয়স্থল হিসেবে। এবারে অনেকেই আছে যারা অ্যাডপ্টেড চাইল্ড, ফলে তারা তো তাদের প্রপার ডিওবি জানেন না। তাদের বাবা মা বা যে কেউ তাদেরকে তো অরফানেজে রেখে চলে গেছে বা অরফানেজের বাইরে রেখে চলে গেছে বা কোনো কিছুর মাধ্যমে তারা অরফানেজে এসে পৌঁছেছে। ফলে তারা তাদের প্রপার ডিওবি জানেন না, বা যারা এখনো বড় হচ্ছে তারাও জানে না। ফলে তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? না, এটা তো হতে পারে না। তাদেরও ডিভাইন ভালোবাসেন। আমি সবসময় বলি, একটা মানুষকে জন্ম দেওয়ার থেকে তার জীবন গড়ে দেওয়ার মতো পুণ্যের কাজ আর কিছু নেই। যারা অ্যাডপ্টেড চাইল্ড তাদের বাবা মারা যে কত বড় পুণ্যের কাজ করছেন একমাত্র ঈশ্বরই জানেন। এই অ্যাডপ্টেড চাইল্ডরা মাদার ভোম থেকে নয়, তারা মাদার হার্ট থেকে জন্মায়, মায়ের হৃদয় থেকে জন্মায়। এই অ্যাডপ্টেড চাইল্ড যারা আছে তারা যেদিন সেই বাড়িতে এসেছিল অনেক সময় তাদের বাবা মারা তাদেরকে সেই ডিওবিটাই জানিয়ে থাকে। আবার অনেক সময় তাদের যে সংস্থা থেকে নিয়ে আসা হচ্ছে সেই সংস্থা যে ডিওবি একটা বলে দিয়েছে বা কবে তাকে সেখানে রেখে যাওয়া হয়েছিল সেই রকম একটা ডিওবি তার বাবা মাকে যদি বলে দিয়ে থাকে, তাদের থেকে শোনা সেই দিনটাকে অনেক সময় তাদের বাবা মারা সেই অ্যাডপ্টেড চাইল্ডদের বলে থাকে যে এটাই তাদের ডিওবি। ফলে তারাও তো তাদের প্রপার ডিওবি জানলো না, তাহলে কি তাদের ডিভাইন ভালোবাসেন না? এটাও তো হতে পারে না। ডিভাইন পাওয়ার, সুপ্রিম পাওয়ার সবাইকেই ভালোবাসেন। তাই যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, এই প্রতিটা মানুষের জন্য কিন্তু এই রিডিংটা। যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, অর্থাৎ যারা পুরোনো দিনের মানুষ, যারা অরফানেজে বড় হয়ে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছেন বা বড় হচ্ছেও, বা অ্যাডপ্টেড চাইল্ড, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 26, নাম্বার 49 আর নাম্বার 47। আমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হ্যাপির কার্ড, তার সঙ্গে সঙ্গে অবজারভারের কার্ড, তার সঙ্গে সঙ্গে জয়ের কার্ড। দেখো দুটোই কিন্তু হ্যাপি আর জয়ের ব্যাপার। তাহলে গোটা বছর কম বেশি কিন্তু তোমাদের জয়ফুলভাবেই গেছে, মানে ভীষণ হ্যাপি ভাবেই গেছে। কিন্তু সেটা যে পরের বছর নাও হতে পারে সেই জিনিসটাকে কিন্তু তোমরা একটু খেয়াল করে নাও। তাহলে পরের বছরের প্ল্যান চক আউট কিন্তু এই ডিসেম্বর 2025-এই করে নাও। তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ এবং তার সঙ্গে সঙ্গে আদার্স যে সাবসেক্টরসগুলো আছে প্রতিটা সেক্টরেই কিন্তু তোমরা প্ল্যান চক আউট করে নাও। তার সঙ্গে সঙ্গে অবজারভারের কার্ডও এসেছে, অর্থাৎ তোমাদের কিন্তু একটু অবজার্ভিং পাওয়ারটাকেও বাড়িয়ে নিতে হবে। হতে পারে গোটা বছর তোমরা ভীষণ ভালোভাবে কাটিয়েছো 2025-এ, কিন্তু অবজার্ভিংয়ের যে বিষয়টা তোমরা হয়তো ওভার অবজার্ভ করেছো বা কোনো ক্ষেত্রে অবজার্ভ করোইনি, সেই বিষয়গুলোকে কিন্তু এবার করতে হবে। মানে নতুন বছরের যখন প্ল্যান চক আউট এই বছরেই করবে 2025-এর ডিসেম্বর মাসে, তখন কিন্তু সমস্ত বিষয়গুলোকে অবজার্ভ করে নিয়েই করবে যে তুমি যে বিষয়টার উপরে প্ল্যান চক আউট করছো সেটা আদৌ তোমার জন্য ঠিকঠাক কিনা, সেই কাজটাই ঠিকঠাক কিনা। সেটা লাইফের যে কোনো সেক্টরে হতে পারে। যেমন ধরো তুমি যদি হেলথের দিক থেকে দেখো, তুমি ধরো কোনো ডক্টর খুঁজছো, কিন্তু সেই ডক্টর প্রপার কিনা সেটা কিন্তু একটু ভালো করে ভেবে নাও। তুমি ধরো কোনো এডুকেশনের দিকে যাচ্ছ, কোনো কোর্স করতে চাইছো, সেই কোর্সটা করলে আলটিমেটলি তোমার কতটা এফেক্ট হবে এবং তুমি সেখান থেকে কতটা কি গেইন করতে পারবে, আদৌ সেখান থেকে তোমার কোনো রকম কোনো গেইন করার আশা আছে কি, এই বিষয়গুলোকে অবজার্ভ করে নাও। রিলেশনশিপের ক্ষেত্রেও তাই।
তুমি যে রিলেশনশিপে আছো সেই রিলেশনশিপের অ্যাকচুয়াল গোল কি, টু গ্রো উইথ টুগেদার, কিন্তু সেই জিনিসটা কি আদৌ হচ্ছে? যদি না হয়ে থাকে তাহলে কেন হচ্ছে না? সমস্ত কিছুকে কিন্তু অবজার্ভ করো, সেই বিষয়গুলোকে ঠিক করার চেষ্টা করো। চলো তাহলে আজ গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে ভিডিওর এই পার্টের সঙ্গে সঙ্গে যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য গোটা 2025-এর কি কি লেসন তোমরা শিখেছো সেই ওয়াইজ তোমাদের মধ্যে কি কি চেঞ্জেস এনে নিজেদেরকে ট্রান্সফর্ম করে বা ইয়ার 2026-এ নিজেদেরকে নতুন করে নতুন রূপে প্রতিস্থাপিত করবে বা উপস্থাপিত করবে, যাই বলো না কেন, সেই বিষয়ের রিডিং কিন্তু শেষ করলাম। কারণ ইয়ার 2025 9 বছর এবং ইয়ার 2026 1 বছর। 9 ইজ এ নাম্বার অফ কমপ্লিশন এবং 1 ইজ এ নাম্বার অফ স্টার্টিং। তাই নতুন বছর এমনিতেই স্টার্টিং এর কথা বলে, তারপরে আবার 1 বছর শুরু হচ্ছে, আরও একটা স্টার্টিং এর কথা আসছে, আর বছরের শেষের কথা বলে, আর 9 বছর শেষ হচ্ছে মানে কমপ্লিশনেরও একটা ব্যাপার শেষ হচ্ছে। ফলে নিজেদের মধ্যে কিন্তু এই ট্রান্সফরমেশনগুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে, এই চেঞ্জেসগুলো তোমাদের নিয়ে আসতে হবে। তারপরে তোমরা নতুন বছরে কিন্তু নতুন রূপে নিজেদেরকে প্রতিস্থাপিত করো, সবার কাছে উপস্থাপিত করো, সবার কাছে রিপ্রেজেন্ট করো নিজেদেরকে। তারপর দেখোই না নতুন বছর কিভাবে তোমাদের ফরে ওয়াক করে। আর জানুয়ারি 2026 নতুন বছরের প্রথম মাস, সেই মাসে তোমাদের জন্য মেন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিডিং নিয়ে কিন্তু আমি ডিসেম্বর 2025-এই আসবো। তখন দেখা যাবে তোমরা জানুয়ারি 2025-এ কিভাবে কি কাজ করবে। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক বেস্ট উইশেস জানাই। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.